আসসালামু আলাইকুম। আমি এখন কাঁচা আম দিয়ে একটা মোরব্বা আচার দেখাবো, যেটা রোদ্রে দেওয়া লাগবে না। চুলা জাল দিব, কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া লাগে না। এটা খুব বেশি উপকরণও দিব না। এই যে কাঁচা আমকে ধুয়ে খোসা ফেলে এভাবে চিকন চিকন করে কেটে নিব। কেটে আমি এখানে আমার আম ছিল 1.5 কেজি, প্রায় 2 কেজির মতোই, কিন্তু আমি চিনি দিয়েছি 1 কেজি। অনেকগুলি চিনিয়ে লাগে এখানে। চিনি দিয়ে ভালো করে এই যে হাত দিয়ে উল্টায় পাল্টায় রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা রাখার পরে দেখব যে চিনিও গলে যাবে। চিনি গলা পর্যন্ত যখন দেখব যে চিনি গলে না, তখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিব। চিনি গলে যাবে। এই যে আমার চিনিগুলি গলে শিরা বের হয়ে গেছে। এই অবস্থা আমি চুলাতে বসাই দিব। একটু বেশি করে জাল দিয়ে যখন বলক আসবে তখন আগুনের জাল কমিয়ে দিব। মাঝারি আঁচে আমগুলি এই চিনির শিরাতেই সিদ্ধ করব। চিনির শিরাতে এগুলি খুব একটা গলে যাবে না, আমি আস্তে আস্তে নেড়ে দিব। আমগুলি গোটাই থাকবে, তবে সিদ্ধ হবে। হালকা একটু লবণ দিব, আর কিছু দেব না। আমার আমগুলি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু শুকনো মরিচের বিচি ফেলে কুচি করে ছিটিয়ে দিলাম, দেখতে সুন্দর এবং একটু ঝাল বের হওয়ার জন্য। অনেক মিষ্টির মধ্যে হালকা একটু ঝাল খেতে ভালোই লাগে। এই আমটা আমি এইভাবে বক্সে ভরে টেবিলের উপরে আমি 2-3 মাস রাখতে পারবো। থাকে না, এগুলি খাওয়া হয়ে যায়। যত বেশিও করবেন খাওয়া হয়ে যায়। ফ্রিজেও রাখা লাগবে না, এবং রোদেও দেয়া লাগবে না। এইভাবে আপনি বক্সে ভরে রাখবেন, রস সহ খাবেন, অনেক মজা লাগবে। বাচ্চারা অনেক পছন্দ করে।